নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিছু টপ কলেজেস ওয়েস্ট বেঙ্গলে যেখানটায় আমরা বি ফার্মাসি নিয়ে পড়তে পারি। তার মধ্যে তোমরা সবাই জানো যে ডব্লিউবিজেই দিয়ে যে আমরা পিএমআর র্যাঙ্ক পাই, সেখান থেকে আমরা গভর্নমেন্ট কলেজে ভর্তি হতেই পারি। কিন্তু একমাত্র ব্যতিক্রমী জায়গা হলো যেটা হলো যাদবপুর ইউনিভার্সিটি, যেখানটায় আমরা পিএমআর র্যাঙ্ক দেওয়া হবে না, জিএমআর র্যাঙ্ক দিয়ে আমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হয়। এবারে পড়ে থাকলো আরেকটি মাত্র সরকারি কলেজ, যেটা হলো জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ, যেটা তোমাদের রয়েছে ফার্মাসির জন্য, ঠিক আছে। তো ইনস্টিটিউট অফ ফার্মাসি যেটা জলপাইগুড়িতে রয়েছে এইটা, ঠিক আছে। এই দুটো ছাড়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আর কোনো গভর্নমেন্ট কলেজেস নেই। অনেক ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি এবং প্রাইভেট কলেজেস রয়েছে, সেই সমস্ত কলেজেসে আমাদের ভর্তি হতে হয়। বিগত কয়েক বছরে দেখে এলাম যে ফিসটা এমনভাবে ইনক্রিজ করেছে যেটা এক্সপেক্টেড ছিল না, কারণ বি ফার্মাসিতে এতটা খরচা হওয়া মানে দরকার ছিল না। হ্যাঁ, কারণ করোনার পর থেকে বি ফার্মাসির প্রতি একটা মানুষের করার আগ্রহ বেড়েছে। একটা টাইম থেকে প্রতিটা সাবজেক্টে যেখানে মানুষের নলেজটা বাড়ে ওইটা করার জন্য, মানে তা মানুষরা ইন্টারেস্টেড হয়। তো এক্ষেত্রে কি হয়েছে, তোমাদের এই যে অ্যাডমিশন আগে হয়ে যাবে, কারণ এই যে ডব্লিউবিজি একটা ডিলে করার একটা ব্যাপার করেছে না, যে রেজাল্ট দেওয়ার পর থেকেই তোমাদের যে কাউন্সিলিং হওয়ার এই যে একটা বিগত ডিলের সময় থাকে, এখানটা ছাত্রছাত্রীরা একটুখানি ওয়েট করতে পারে না, বিশেষ করে গার্জেনরা, যে এতদিন ডিলে করে রাখাটা তাদের ক্ষেত্রে হয় না, মানে তারা ব্যতিব্যস্ত হয়ে আসলে ভালো কলেজ পাবে কি পাবে না। যদি একটা প্রোটোকলে চলতো তাহলে অবশ্যই কাউন্সিলিংয়ে যারা পেছন দিকে র্যাঙ্ক রয়েছে বা যারা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড র্যাঙ্ক দিয়েছে, ভালো কলেজের চেষ্টা করছে, তারা কিন্তু পেতো। তো এটা না হওয়াতে প্রাইভেট কলেজগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় না, তারা ওই যে ম্যানেজমেন্ট কোটা থাকে সেখান থেকে অ্যাডমিশন করিয়ে না, এবং পরবর্তী ক্ষেত্রে কি মানে ফিসটা পরবর্তী ক্ষেত্রে কেউ যদি অন্যান্য কলেজে না পায়, একটা ভালো করে যেতে যায়, সেখানে 6 লাখ 7 লাখ 8 লাখ বা তার বেশিও হয়ে যায়। মানে একটা সিএসসি পড়ার থেকেও বেশি খরচা হয়ে যায় ফার্মাসি পড়াতে, এবং তার সাথে ডোনেশন তো রয়েছে, সেটা যত নামজাদা কলেজ হলো। তো প্রথমেই আমরা দেখে নিই কিছু নামজাদা কলেজ, যে সমস্ত কলেজে প্রাইভেটে আমরা যদি বি ফার্মাসি পড়ি তো ওভারঅল দিক থেকে ভালো। এখানটা অনেকেই বলে যে বি ফার্মাসিতে কী ভালো কী খারাপ, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, ভিডিও রয়েছে, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। দেখো দুটো আলাদা আলাদা সেপারেট দিক, সুতরাং দুটোর গোল আলাদা, দুটোর অ্যাচিভমেন্ট আলাদা, সুতরাং যে যেটাকে নিয়ে ক্যারিয়ার তৈরি করতে যাবে সেইটা কিন্তু সে তৈরি করতে পারে, কারণ এটা প্রথমে না বেনিফিট দিলে লং টার্মে কিন্তু এটা বেনিফিট রয়েছে, ঠিক আছে। আমি যেমন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে আমাদের ল পড়ে যারা লয়ার হচ্ছেন, তো সেক্ষেত্রে খুব ইয়ং এজে তারা কিছু অ্যাচিভ তেমন করতে পারবে না, তারা যদি এক্সপিরিয়েন্সড হবেন তাদের কিন্তু সেই গ্রোথটা তত হাই দিকে যাবে, সেরকমভাবে, ঠিক আছে। তো এখানটায় আমি প্রথমেই দুটো কলেজের নাম বলে দিলাম, একটা হলো যাদবপুর যেখানে জিএমআর রাখবে, আর পিএমআর দিয়ে গভর্নমেন্ট কলেজ মানে তোমাদের হলো জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসি। এই দুটো ছাড়া সবথেকে যেটা আমাদের লক্ষ্য থাকে সেটা হলো একটা এনএসএইচএমএ, খুব ভালো লক্ষ্য থাকে এনএসএইচএমএ, ঠিক আছে। আর একটা তোমার অবশ্যই থাকবে গুরু নানক, ঠিক আছে। এই দুটোতে কিন্তু ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার প্রবণতা বেশি থাকে, এবং বি ফার্মাসির ক্ষেত্রে অন্যান্য কলেজের থেকে এই দুটো কলেজ কিন্তু বেস্ট বা বেটার বলা যেতে পারে প্রাইভেট যে ফার্মাসি কলেজগুলো রয়েছে, প্রাইভেট ফার্মাসি কলেজগুলোর মধ্যে। তাহলে এই দুটো কলেজ আমার রয়ে গেল, একটা হলো গুরু নানক আর একটা এনএসএইচ। এরপরে কিছু কিছু কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজে তোমরা ভর্তি হওয়ার জন্য তার পরবর্তী অপশানগুলোকে বেছে তো আমাদের নিতেই হবে। অ্যান্ড একটা হলো বেঙ্গল, তোমাদের যে রয়েছে ফার্মাসির কলেজটা, ঠিক আছে, হুগলিতে। আচ্ছা, এটা তো জলপাইগুড়ি বলেই দিয়েছি, যাদবপুর বলাই হয়ে গেছে। এবারে দেখো তোমাদের হলো এই যে বিসিডিএ, ঠিক আছে, হাওড়াতে যেটা রয়েছে। হ্যাঁ, এছাড়া হলো বেঙ্গল কলেজ যেটা দুর্গাপুরে রয়েছে, গুপ্তা কলেজ আসানসোলে, ক্যালকাটা ইনস্টিটিউট যেটা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস যেটা রয়েছে, এইগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় রয়েছে। এবারে বাকি যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেখানে তো আর কিছু ফাঁকা পড়ে থাকবে না, সবাই কোথাও না কোথায় ভর্তি হবে এবং কোর্স কমপ্লিট করবে। দেখো একটা স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার থাকে প্রতিটা ক্ষেত্রেই, যে তুমি ভালো কলেজ পেয়েছো মানে ওখান থেকে তুমি ভালোভাবে চাকরি প্রথম অর্থে পেয়ে যেতেও পারো, বাট তোমার মধ্যে সেই যদি স্কিলটা না থাকে যে নিজেকে আপডেট করার, তাহলে সেটা যে কোনো কলেজ থেকে বেরোনো একটা ক্যান্ডিডেট কিন্তু কিছু বছর পর তোমাকে ওভারটেক করে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানটায় সিস্টার নিবেদিতা, অ্যাডামাস, ঠিক আছে, ব্রেনওয়্যার রয়েছে, এগুলোতে আমি আর নামগুলো লিখিনি, জেআইএস ইউনিভার্সিটি রয়েছে, ঠিক আছে, এই সমস্ত ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং টেকনোতেও,
ঠিক আছে, টেকনো যেটা সল্টলেক মেইন ক্যাম্পাসে আছে, এই সমস্ত জায়গাতেও কিন্তু আমাদের বি ফার্মাসির মানে কোর্স রয়েছে। সুতরাং এই জায়গাগুলো থেকে আমরা করতে পারি। এবারে এখানটা কিন্তু একটা ফিজ ম্যাটার করে, ঠিক আছে। তো যত তোমার ভালো কলেজেস হবে সেখানে কিন্তু কাউন্সেলিংয়ের থ্রুয়ে যদি তুমি চান্স পাও, তাহলে সেখানে যে ফিজ স্ট্রাকচারটা থাকে, বাকি ক্ষেত্রে যদি ভর্তি হয় সেখানে ফি স্ট্রাকচার কিন্তু ডিমান্ড অনুযায়ী সেটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। সেই জায়গাটা তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এবং এই সমস্ত কলেজগুলোকে তোমরা প্রেফারেন্স হিসাবে যদি সাজাতে চাও, তাহলে আমি বলবো যে প্রেফারেন্স হিসাবে অবশ্যই গভর্নমেন্ট কলেজ থাকছে। তারপরে ফার্স্ট প্রেফারেন্সে তুমি গুরু নানক রাখতে পারো, তারপরে NSHM রাখতে পারো, ঠিক আছে। এটার পরে তোমরা BCDA রাখতে পারো, কেউ যদি টেকনো রাখতে চাও টেকনো রাখতে পারো, ক্যালকাটা ইনস্টিটিউট রাখতে পারো। ইউনিভার্সিটিগুলোর মধ্যে যদি রাখো, আগে তোমার ব্রেনওয়্যার রাখো, তারপরে অ্যাডামাস রাখো, JIS রাখো, সিস্টার নিবেদিতা রাখো, এইভাবে তোমরা সাজিয়ে নাও। তারপরে তোমরা এবার নদিয়া রাখো, সিকম রাখো, এমিনেন্ট রাখো, মানে নদিয়া মানে নেতাজি সুভাষ, ঠিক আছে। এই সমস্ত কলেজগুলো যেটা রয়েছে তোমার হলো নেতাজি, সিকম, এমিনেন্ট, জাকির হোসেন, এই সমস্ত যে কলেজেসগুলো রয়েছে, কারোর যদি র্যাঙ্ক 30-40 হাজার বা তার বেশি থাকে এবং সে যদি প্রপার কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে আসতে চাও, তোমরা একটু ধীরে স্বস্তিতে বসে থাকো। তোমরা ফার্স্ট রাউন্ড না হলেও সেকেন্ড থার্ডে গিয়ে তোমরা অবশ্যই চান্স পেয়ে যাবে, এটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই জিনিসগুলো হয় কারণ প্রথমে আশেপাশে ভর্তি হয়ে গেলে মাথায় কাজ করে না যে আমরা ভর্তি হয়ে যাবো, এটা আমরা ভাবি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই জিনিসটা হয়ে যায়, সেটা পরবর্তী ক্ষেত্রে তখন গিয়ে আফসোস করবে। তো এটাই আমি আগে বললাম। কিছু বলার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো, ভালো লাগে লাইক সাইসে শেয়ার করো, কারণ পরবর্তী অনেক প্রসেস পড়ে রয়েছে, কাউন্সিলিং থেকে শুরু করে তোমাদের অ্যাডমিশন পর্যন্ত সমস্ত ভিডিওস রয়েছে। আর একটু শেয়ার করে দিও যাতে কেউ 11-12 যারা পড়ে ম্যাথের ভিডিও এবং WBGE এর জন্য যারা পরবর্তী ক্ষেত্রে বা প্রিপারেশন নেবে তাদের জন্য ভিডিও রয়েছে, অঙ্ক করানো হচ্ছে, তো সেই সমস্ত ভিডিওগুলো যেন তারা দেখতে পায়। তার ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।